বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। অমর একুশে বইমেলা 2025। প্রতিদিনের মতো আমরাও বইমেলা প্রতিদিন নিয়ে দাঁড়িয়ে আছি বইমেলার উদ্যান অংশে। দর্শক, আপনারা জানেন 71 টিভির ঠিক এই সময়ে প্রতিদিন বইমেলা প্রতিদিনে কথা বলে কোনো নতুন লেখক, প্রকাশক, পাঠক, বিক্রেতা সবার সাথে। বইমেলা বাংলার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এ যেন প্রাণের মেলবন্ধন। প্রতিদিনের মতো কিন্তু বইমেলার চিত্র ভীষণ আনন্দের, কারণ সেখানে প্রচুর মানুষের জমায়েত শুরু হয়েছে এবং বসন্তের যে একটি ব্যাপার আছে, ছোঁয়া আছে, এখন যে বসন্ত তা কিন্তু বইমেলা ঘিরে একেবারেই রয়েছে। দর্শক, আমাদের সাথে আজকে কথা বলার জন্য অতিথি হয়ে যুক্ত হয়েছেন অরুণ কুমার বিশ্বাস। আমরা কথা বলবো আমাদের অতিথির সাথে এবং তিনি গোয়েন্দা লিখছেন। গোয়েন্দা যে কাহিনীগুলো আছে সেই প্রেম থেকে তার নিজের লেখনী শুরু হয়েছে গোয়েন্দা কাহিনীতে। প্রায় 150-এর অধিক বই তার আছে এবং 20 বছর ধরে তিনি লেখালেখি করছেন। শুনবো তার অভিজ্ঞতার গল্প। কেমন আছেন? আছি ভালো, আপনি নিশ্চয়ই ভালো আছেন। একদম হাতে আপনার বই দেখতে পাচ্ছি, একটি খুনের প্রস্তাব। কেন খুনের প্রস্তাব নেওয়া হলো? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে দীর্ঘ 20 বছর ধরে আমি লিখছি। আমার জনরা মূলত অ্যাডভেঞ্চার, থ্রিলার এবং ডিটেকটিভ। এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের যারা তরুণ পাঠক, মানে যারা মূলত বই পড়েন, যারা ফরমেটিভ পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছেন, তারা আসলে একটু রোমাঞ্চকর, যেটাকে বলি আমরা সাসপেন্স, ইন্ট্রিগস অ্যান্ড টুইস্ট অ্যান্ড টার্নস, এগুলো পছন্দ করে। কারণ প্রেমের প্রস্তাব আমি লিখতেই পারি, প্রচুর প্রেমের প্রস্তাব আসে, মানুষের জীবনে আসছে, কিন্তু সেগুলো যে খুব কাজে আসছে তা কিন্তু নয়। ব্যাপারগুলো কেমন যেন একটু মানে খোলামকুচির মতো হয়ে গিয়েছে। কিন্তু আমার মনে হয়েছে আমাদের তরুণ প্রজন্মকে আর একটু ঘনিষ্ঠ, যুক্তি মনস্ক করবার জন্য ডিটেকটিভ গল্পের খুব প্রয়োজন রয়েছে। আমরা জানি শার্লক হোমসের কথা বলতে পারি, ফেলুদার কথা বলতে পারি, ব্যোমকেশ বক্সী এবং আরও অনেকের নামই করতে পারি, যেগুলো দেখা যাচ্ছে যে একেবারে অনেক আগের থেকেই কিন্তু এগুলো খুব পপুলার। যেমন আমার ডিটেকটিভ অলোকেশ রয় এবং একটা ছোট্ট একটা গোয়েন্দা চরিত্র আছে, গোয়েন্দা গুবলু, ইতোমধ্যে বাংলাদেশে খুব সাড়া ফেলেছে এবং আমি জানি পাঞ্জলি থেকে বইটি বেরোয় এবং এই সিরিজগুলো বেরোয় এবং সেখানে কিন্তু ভালোই লাইন পড়ে এবং দেখতে খুব ভালো লাগে যে আমাদের তরুণরা কিন্তু প্রেমের প্রস্তাবের পাশাপাশি তারা কিন্তু যৌক্তিক বিন্যাসের দিকেও আগ্রহ প্রকাশ করছে। আরেকটি মজার ব্যাপার হলো এই, যখন একজন মানুষ ডিটেকটিভ গল্প পড়ে তখন কিন্তু সে এই বইয়ের একটা পার্ট হয়ে ওঠে। সে কিন্তু বোঝার চেষ্টা করে যে এই কে আগে আমাদের যে ক্রিমিনালটাকে পাকড়াও করতে পারবে, পুলিশ নাকি গল্পের ডিটেকটিভ। যদিও এটা ফিকশনাল ক্যারেক্টার, একটা সময় মনে হয় যে এরা রক্তমাংসের মানুষ এবং ওই পাঠক নিজের অজান্তেই সেই ডিটেকটিভের একজন সহযোগী হয়ে ওঠে। একদম, আমাদের সবারই আসলে ডিটেকটিভ পড়তে পড়তে কিন্তু বড় হওয়ার একটা গল্প আছে। আপনার অলোকেশ কোন কেসগুলো বেশি সলভ করে? ডিটেকটিভ অলোকেশ মাঝে মাঝে বলেন যে পেটি কেস বা চুরি ডাকাতির কেস তিনি আর এখন করছেন না। তিনি মূলত এমন ধরনের কেসগুলো বেছে নেন যেখানে মগজ ঘামানোর প্রচুর সুযোগ রয়েছে। এবং আরেকটি মজার বিষয় যে সবসময় যেখানে খুনোখুনি নট দ্যাট, যেই বিষয়গুলো সমাজের বিভিন্ন প্রাসঙ্গিকতা রয়েছে সেগুলো, অর্থাৎ উনি এমন কিছু করতে চান যেটা একটা সামাজিক কমিটমেন্টের থেকেও করেন এবং সেখানে যুক্তি বুদ্ধি পাঠক যেখানে একটা আসলেই রোমান্স খুঁজে পায়, এই বিষয়গুলো সেখানে থাকে। তিনি শুধু দেশে নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে, যেমন তিনি মেলবোর্নে গিয়ে কাজ করেছেন, লন্ডনে কাজ করেছেন, সাউথ আফ্রিকায় কাজ করেছেন। এতে যেটা হয়, ডিটেকটিভ গল্পের পাশাপাশি একটা ভ্রমণের আনন্দ পাওয়া যায়, যেটা কিনা আমি মনে করি আমার গল্পের একটা আলাদা আস্বাদ এনে দিয়েছে। এগুলোই মূলত ডিটেকটিভ অলোকেশ রয়ের আখ্যানগুলোকে আরও বেশি পপুলার করে তুলেছে। ধন্যবাদ। এলাম আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজনে। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলতে চাই একজন প্রকাশকের সঙ্গে, যিনি দীর্ঘদিন লেখালেখি করছেন এবং একাধারে তিনি বাচিক শিল্পীও। তার কাছে জানতে চাইবো যে প্রতি বছর বইমেলার সাথে এবছর বইমেলার কি পার্থক্য তিনি দেখছেন। আমরা কথা বলবো জ্ঞানসঙ্গী প্রকাশনের প্রকাশক জাহান বশিরের সাথে। ভালো আছি। আমি জানতে চাই যে মেলার যে সুবিন্যস্ততার একটা বিষয় এবার খুব শুনতে পাচ্ছি আমরা, সে বিষয়ে আপনার সাথে শুনতে চাই। এবার যেটি আমরা দেখতে পাচ্ছি, এই অমর একুশে বইমেলা, আমাদের প্রাণের বইমেলা, আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে প্রায় 1000-এর উপরে স্টল রয়েছে, 1020 বা 30টি রয়েছে। তো সেই বিন্যস্তটা আগের থেকেও একটু সুন্দর মনে হচ্ছে আমাদের, একেবারে পরিচ্ছন্ন এবং মেলার পরিবেশটি যেমন যে
প্রবেশ এবং বাহিরের যে বিষয়টি রয়েছে সেটি অন্যান্য বারের তুলনায় একেবারে হুড়োহুড়ি করতে হচ্ছে না, একেবারে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যে প্রকাশনা মঞ্চ যেটি রয়েছে, গ্রন্থ উন্মোচন মঞ্চ, সেখানে আমরা এবার দেখতে পাচ্ছি একটু ভিন্ন চিত্র। সেটি হলো আমরা যেমন গতবার বা তার আগের বছরগুলোতে যখন গ্রন্থ উন্মোচনে যাওয়া হতো তখন দেখতাম যে সেখানে একেবারে তাড়াহুড়া, তারপরে কেউ কথা বলার পর্যন্ত সময় নেই। এমনকি সেখানে আমাদের চোখের সামনে এমনও দেখা গেছে যার সাথে বেশি খাতির বা বিভিন্ন কিছুর বিনিময়েও টাকার বিনিময়ে দেখা যাচ্ছে যে সিরিয়াল আগে দেওয়া হচ্ছে। কিন্তু এবার সেটি একেবারেই ভিন্নতর। সাথে একটি তথ্যকেন্দ্র রয়েছে এবং সেখানে যখন যেই প্রকাশক বা লেখক তার গ্রন্থ জমা দিবেন তার পরবর্তী সেই সিরিয়াল অনুযায়ী হবে এবং আপনারা দেখতে পারেন, একদিন একেবারে ভালোভাবে দেখতে পারেন যে একেবারে পরিচ্ছন্নভাবে হচ্ছে। আপনার কাছে জানতে চাইবো যে আমরা পরিচ্ছন্নতার কথা শুনলাম, সাথে যে কথাটি শুনতে চাই সেটি হলো গিয়ে এই যে জুলাই গণ অভ্যুত্থান এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা শুনছি এবং বইমেলার এবার মূল থিম সেটি, সে বিষয়ে আপনি কি বলবেন? তার সাথে মেলার সামঞ্জস্য কেমন? জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই ক্যাপশনটি তো আসলেই চমৎকার একটি ক্যাপশন। অর্থাৎ আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন সেটি আমরা অনেক আগ থেকেই দেখতে পেয়েছি এবং সেটির সুফল আমরা যেভাবে ভোগ করতে পারছি সেটা হলো যে বাংলা একাডেমির আয়োজনকৃত এই বইমেলায়, যেটি আগে প্রকাশনা সমিতি যেটি রয়েছে বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি, আমি বলবো আগের যারা কমিটিতে ছিল তাদের যে দৌরাত্ম্য আমরা দেখেছি। যেমন আজকে যা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে এখানে এমন অনেক প্রকাশক রয়েছেন, বছরের পর বছর তারা গ্রন্থ প্রকাশ করেন কিন্তু বইমেলায় স্থান পায়নি তারা, কিন্তু এবার তারা পেয়েছেন। সেটি একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে অনেক প্রকাশকের এবং লেখকের। অনেক লেখক আগে আসতে পারতেন না, তারা এখন খুব ভালোভাবে বিচরণ করতে পারছেন এবং বইমেলা আসতে পারছেন। বইমেলায় এখন একেবারে অন্যরকম একটা প্রাণের জাগরণ হয়েছে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই প্রজন্ম সহ সকল প্রজন্মের মানুষ যারা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করতে সহায়তা করবে এবং আমাদের এই নামটি সার্থক হয়েছে বলে আমি মনে করছি। এভাবে এগিয়ে যাক বাংলাদেশ। আপনার কাছে আমার শেষ যে প্রশ্নটি আছে, এই যে বই মেলা এবং আমরা প্রায়শই শুনছি যে প্রচুর মানুষ আসছে, দর্শনার্থী তো আমরা দেখতেও পাচ্ছি, কিন্তু পাঠক কমে যাচ্ছে, এইটারই সত্যতা কতটুকু? পাঠকের বিষয়টি যেটি সেটা হলো যে অনেক আমরা যে এখন যারা লিখছেন, লেখালেখি করছেন, তাদের বিষয়বস্তু নির্ধারণ করাটা, তাদের যে গ্রন্থের যে আনাটা, মার্কেটে আনাটা, সেটি হয়তো সেভাবে পাঠকদের কিছু কিছু ক্ষেত্রে যে তৃষ্ণা মেটাতে পারছে তা আমি বলবো না। আমাদের আরও সৃজনশীল অনেক লেখক বৃদ্ধি হওয়ার দরকার আছে। তবে পাঠক যখন বইটি কেনে, লেখক যেমন উৎসাহিত হয়, পাঠক কিনছে না এমন নয়। দেখা যাচ্ছে যে পাঠকের যেই রুচির বই সে বইমেলায় প্রয়োজন ছিল সেই বইমেলায় আছে কিনা, দেখা যাচ্ছে যেই স্টলে পাঠকের রুচিসম্মত বই থাকছে এবং পাঠক কিন্তু সেখানে বই কিনছে। এবং দেখা যাবে যে এই মাস শেষেই দেখা যাবে আমরা গত বছরের তুলনায় এবারও কম বই বিক্রি করিনি। সেটা সময় দেখা যাবে, কারণ গত শুক্রবারগুলোতে বা বন্ধের দিনগুলোতে পা ফেলার জায়গা ছিল না এবং সকল স্টলে মানুষ গেছে, পাঠক গেছে, তারা অধিকাংশই ক্রেতা হয়েছে। ধন্যবাদ জাহান বশির আপনাকে, আপনার সাথে কথা বলে আমরা সমৃদ্ধ হলাম। দর্শক, আমরা বইমেলার মাঠ থেকে কিন্তু আজকে নতুন তথ্য পেলাম যে পরিচ্ছন্ন বইমেলা। আমরা শুনলাম যে আগের বইমেলায় মোড়ক উন্মোচনে বেশ টাকা দিয়ে তারপরে বইয়ের সিরিয়াল আগে নিতে হতো, এবার সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। নতুন বাংলাদেশ জেগে উঠুক পূর্ণ জাগরণে এবং সেই সাথে আমরা একটি প্রজন্ম পেয়েছি যে প্রজন্ম আমাদেরকে উত্তরোত্তর সফলতা দেবে এবং বাংলাদেশের নাম বিশ্বে ছড়িয়ে দেবে। শুভ প্রত্যাশা সকলের জন্য। আজ এ পর্যন্তই।